দেখ মিষ্টি শুক্তো বানিয়েছি। এটা ঝিঙে দিয়ে সবকিছু দিয়ে এটা শেয়ার করব, তোমরা দেখো। হ্যাঁ, মিষ্টি শুক্তো বা ঝিঙে শুক্তো খেতে খুব ভালো হয়। নিরামিষ রান্না পুরোপুরি একদমই। তোমরা পারলে করে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে রেসিপিটা শেয়ার করে ফেলি তোমাদের সঙ্গে। তার জন্য এখানে কড়াই প্রথমে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর ওই কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে এখানে রাঙা আলুকে এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, সেগুলোকে হালকা নেড়েচেড়ে একটু ভেজে নেব। তারপর একটু লম্বা করে কেটে নেওয়া বরবটিগুলোকেও হালকা করে ভেজে নিতে হবে। এরপর ওই সর্ষের তেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দেবো 1 চামচ মতন আদা বাটা। আদা বাটাটাকে একটু কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম 1.5 চামচ মতন পোস্ত বাটা আর দেবো এখানে 2 চামচ মতন নারকেল বাটা। এইবার পুরো মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এরপর তাতে দিয়ে দেব আগে থেকে একটু বড় বড় করে কেটে রাখা ঝিঙে। এখানে মোটামুটি 4টে মতন ঝিঙে আমরা ব্যবহার করেছি। এরপর ঝিঙের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেব স্বাদ অনুসারে নুন আর একটু মিষ্টি দেব, যেহেতু নিরামিষ রান্না মিষ্টি মিষ্টি খেতে কিন্তু একটু বেশ ভালো লাগে। সামান্য জল দিলাম। কিছুটা নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা রাঙা আলু আর বরবটিটা এবার দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দেব দুধ। দুধের জায়গায় ইচ্ছা করলে তোমরা গরম জলও দিতে পারো, তবে দুধ দিলে রান্নাটা কিন্তু খুব ভালো লাগে খেতে। এরপর এই অবস্থায় এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা খুলে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে নেব। তরকারিটাকে একটু মাখা মাখা করার জন্য দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কাকে ভেঙে। এরপর দেব আগে থেকে ভেজে রাখা বড়িগুলো আর দেব 5 ফোড়নকে শুকনো খোলায় নেড়ে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে নিয়েছি, সেটা 1 চামচ মতন দিয়ে নামিয়ে নেব। অনেক দিন ধরে অনেকে কিন্তু নিরামিষ রান্নার রিকোয়েস্ট করেছিলে, তাই ভাবলাম এই রেসিপিটা তোমার সাথে শেয়ার করি। এই মিষ্টি শুক্তো বা ঝিঙে শুক্তোটা খেতে কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে। পারলে একবার করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।